الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মুআজ্জাজ মুকাররম প্রীত সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান আজিজ তুলাবা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন সতী সাধ্যা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদে শ্রেষ্ঠতম ইবাদত সালাত আদায় করার উদ্দেশ্যে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস চলতেছে, এই মাসেরই 27 তারিখ, আজকে হয়তো 19 তারিখ। তো এই মাসেরই 27 তারিখ রাত্রে অনেকের মতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছিল। অনেকেই বলেছেন এই জন্য নিয়ত করেছি পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করব এবং এই মেরাজ উপলক্ষে আমাদের করণীয় বর্জনীয় কি এই ব্যাপারে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে, আপনাদের সকলের জন্য উপকারী হবে, এবং প্রত্যেকটি কথার উপর আল্লাহ তাআলা
আমাকে সুন্নাহওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখানে দুইটা বিষয়, একটা হলো ইসরা আর একটা হচ্ছে মেরাজ। একটাকে বলা হয় ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের সূরাতু বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে যে মসজিদ, মসজিদে আকসা, ওই মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল সেটাকে ইসরা বলা হয়। সেটাকে কি বলা হয়? ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল এটাকে ইসরা বলা হয়। এই ইসরা, এটা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। আর মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত, ঊর্ধ্ব জগৎ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভ্রমণ হয়েছিল, যে সফর হয়েছিল, সেটাকে মেরাজ বলা হয়। মসজিদে আকসা থেকে একবার ঊর্ধ্ব জগতে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নজমের 7, 8, 9 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এবং তিনি ঊর্ধ্ব দিগন্তে সফর করেছেন, ঊর্ধ্ব দিগন্তে তিনি ভ্রমণ করেছেন। সুম্মা দানা, অতঃপর তিনি নিকটবর্তী হয়েছেন। ফাতাদাল্লা, অতঃপর তিনি ঝুঁকে গিয়েছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারেই সন্নিকটে হয়ে গিয়েছেন। তীর নিক্ষেপ করার জন্য ধনুককে টান দিলে ধনুকের 2 পার্শ্ব যেমন নিকটবর্তী হয়ে যায়, ধনুকের 2 পার্শ্ব যেমন কাছাকাছি হয়ে যায়, মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ততটুক নিকটবর্তী কাছাকাছি হয়ে গিয়েছিলেন। তীর নিক্ষেপ করার সময় ধনুক টান দিতে হয় না? ধনুক টান দিলে ধনুকের 2টা পার্শ্ব একেবারে কাছাকাছি হয়ে যায় না? মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ততটুকু নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, আও আদনা, অথবা তার চেয়ে একটু কম। তাহলে এই সূরাতুন নজমের এই 7, 8, 9 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে নবীজির মেরাজ সাব্যস্ত হলো। নবীজির ঊর্ধ্ব ভ্রমণ, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া, বাইতুল মাকদিস থেকে এরকমভাবে আরশে আজিম পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঊর্ধ্ব ভ্রমণ হয়েছিল, এটা সূরাতুন নজমের 7, 8, 9 নম্বর আয়াতের মাধ্যমে কি হলো? সাব্যস্ত হলো। তাহলে
ইসরা এবং মেরাজ দুটোটাই কোরআন দ্বারা সাব্যস্ত। এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজ হয়েছিল স্বপ্ন যুগে নয়, সশরীরে। সশরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজ হয়েছিল। এটাকে অস্বীকার করলে ইমানের মধ্যে খোতাহি আসবে। এটা ইমানের বিষয়, আকীদার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা সশরীরে হয়েছিল, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত। এবং সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম সকলেরই এই বিষয়ে ইজমা, ঐক্যমত। তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, ঘুমন্ত অবস্থায়, স্বপ্ন যুগে নয়। এটা তো আমরা কোরআনের আয়াত দ্বারা দলিল পাইলাম। তাছাড়া দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যদি স্বপ্ন যুগে হইতো, তাহলে মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে মেরাজের বিবরণ দিয়েছিলেন যে আমার, তখন কিন্তু মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা এটা অস্বীকার করেছিল। অস্বীকার করে নাই? অস্বীকার করেছিল, তারা বিশ্বাস করে নাই এবং বিভিন্ন গালমন্দ করছে, পাগল বলছে, বেন্ডিফেট বলছে, নাউজুবিল্লাহ বলেন। তো এই মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যখন মেরাজের ঘটনা শুনছে, তখন তারা অস্বীকার করছে। বোঝা গেল এটা স্বপ্ন যুগে হয় নাই। যদি স্বপ্ন যুগে হইতো তাহলে তারা অস্বীকার করতো না, কারণ স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে। যেহেতু মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা মেরাজের বিবরণ শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে মেরাজের বিবরণ শোনার পরে তারা অস্বীকার করেছিল, বোঝা গেল এই মেরাজটা স্বপ্ন যুগে হয় নাই, এটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এবং এই মেরাজ সংগঠিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের বিবরণ দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় সেটাকে মেনে নিয়েছেন। ওনাকে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজ করছে, অল্প সময়ে নাকি সে ওই মসজিদ আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে অনেক জায়গা, লামাকান, অন্ধকার আর অন্ধকার, পানি আর পানি, এর উপরে আরো অনেক দূরে তিনি আরশে আজিম পর্যন্ত বলে গিয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতগুলি তিনি পরিদর্শন করেছেন, জাহান্নামের ভিতরে অনেক ধরনের শাস্তি পরিদর্শন করেছেন, দেখেছেন বিভিন্ন পাপের শাস্তি কি হয়, এগুলি ওনাকে দেখানো হয়েছে। সপ্তম আসমান পর্যন্ত এক এক আসমানে এক এক নবীর সাথে তার কথোপকথন হয়েছে। এই সেই উনি নাকি অল্প সময়েই এইগুলি করছেন। তাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বলেছেন তিনি? হ্যাঁ বলেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই 100% সত্যি, তিনি অবশ্যই মেরাজ করেছেন। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ নবীজির জবানে এটা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সিদ্দিক নন, ওনার উপাধি সিদ্দিক ছিল না তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়ে দিলেন, আবু বকর তুমি আজ থেকে আবু বকর নয়, তুমি যেহেতু আমার মেরাজের ঘটনাকে নির্দ্বিধায়, কোনো প্রকার সন্দেহ করা ছাড়াই তুমি নির্দ্বিধায় আমার মেরাজের এই বিবরণটাকে তুমি সত্যায়ন করেছ, তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, তোমার নামের সাথে আরেকটি লকব আমি যোগ করে দিলাম, তুমি আজকে থেকে সিদ্দিক, সত্যায়নকারী। তো মেরাজের বিষয়টা অস্বীকার করার মতো কোনো সুযোগ
নেই। এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক তিনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ গঠানোর মাধ্যমে তিনার হাবিবকে সম্মানিত করেছেন, সমস্ত নবীদের উপরে সম্মানিত করেছেন, মর্যাদা আল্লাহ পাক তিনার হাবিবকে দিয়েছেন এই মেরাজ সংগঠিত করানোর মাধ্যমে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট বড় একটা মুজিজা। উনি যে সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক এটা প্রমাণ করেছেন এই মেরাজের মাধ্যমে। এবং এই মেরাজে অনেক ঘটনা ঘটছে, এগুলি আলোচনা করার সময় সাপেক্ষ, অনেক সময়ের দরকার। এই মেরাজেই বাইতুল মাকদিসে মসজিদে আকসায় সেখানে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামদেরকে উপস্থিত করেছিলেন এবং সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক সেখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, এই উপাধিতে আল্লাহ পাক তিনার হাবিবকে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, আল্লাহ পাকের দিদার লাভ করা, বিশাল ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা মুজিজা। তিনি যে শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক এটা প্রমাণ করেছেন। এই মেরাজ এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। মেরাজকে বিশ্বাস করা এটা ঈমানের একটা অংশ। এই মেরাজ কখন সংগঠিত হয়েছিল এই ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মতনৈক্য, এক একজন এক এক রকম বলেছেন। নির্দিষ্টভাবে কেউ বলতে পারেননি। বিশিষ্ট ইতিহাসবিদ ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মেরাজ সংগঠিত হয়েছিল নবুয়ত প্রাপ্তির শুরুর দিক দিয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন শুরুর দিক দিয়েই মেরাজ কি হয়েছিল, সংগঠিত হয়েছিল। ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন মেরাজ সংগঠিত হয়েছিল নবুয়ত প্রাপ্তির 10ম বছরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার 10ম বছরে গিয়া, 10 বছর পরে গিয়া মেরাজ সংগঠিত হয়েছিল। ইমাম জুহরি এবং উরওয়াহ রহমতুল্লাহি আলাইহি তিনারা বলেন যে হিজরতের 1 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন না, এই হিজরতের 1 বছর পূর্বে মেরাজ কি হয়েছিল, সংগঠিত হয়েছিল। বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেন যে মেরাজ সংগঠিত হয়েছিল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল মেরাজ সংগঠিত হয়েছিল। তিনারা বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি সানি আশারা মিন রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের এরকম 12 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছেন। ওয়াফিহি উরিজা ইলা সামা, আর 12ই রবিউল আউয়াল সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। ওয়াফিহি হাজারা, আর 12ই রবিউল আউয়াল সোমবারে তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। ওয়াফিহি মাতা, এবং 12ই রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। মানে এই সবগুলি ঘটছে কি 12ই রবিউল আউয়াল সোমবারে। এটা বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেছেন। আর ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন ইন্নাল ইসরা কানা লাইলাতুস সাবি ওয়াল 20 মিন রজব। তিনি বলেছেন যে রজব মাসের 27 তারিখে, এই যে 27 তারিখ আসতেছে না, রজব মাসের 27 তারিখে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠিত হয়েছে। এটা তিনার মত, কিন্তু এটাই এখন কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এখন রজব মাসের 27 তারিখ আসলেই কই আমরা এটা মেরাজের রাত্র। অথচ মেরাজ কখন সংগঠিত হয়েছিল এটা সুনির্দিষ্টভাবে কেউ কোনো কিছু বলতে পারতেছেন না। এটার কারণ কি?
কারণ মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল নাই। যেহেতু মেরাজের তারিখ নিয়ে মতানক্ষ, বোঝা গেল যে মেরাজকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো আমল নেই। যদি থাকতো ওই দিন, তাহলে মেরাজের দিন তারিখ এটা লিপিবদ্ধ থাকতো, নির্দিষ্ট থাকতো। কি বলেন? যেহেতু মেরাজের তারিখটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতানক্য, কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারতেছেন না। তো বোঝা গেল মেরাজকে উপলক্ষ করে, 27শে রজবকে উপলক্ষ করে কোনো আমল সুনির্দিষ্টভাবে নেই। যদি থাকতো তাহলে অবশ্যই মেরাজের তারিখটাই সুনির্দিষ্ট থাকতো, এটার মধ্যে কোনো মতনক্য থাকতো না। এটা সাহাবায়ে কেরামই এটাকে সুনির্দিষ্টভাবে রেখে দিতেন। মেরাজকে উপলক্ষ করে, মেরাজ এটা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এটার দ্বারা সম্মানিত করেছেন, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। ইসরা মেরাজ কোরআন হাদিস এবং ইজমা দ্বারা এগুলি প্রমাণিত। কিন্তু এই মেরাজ সংগঠিত হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বছর দুনিয়াতে ছিলেন না? কি বলেন? মেরাজ সংগঠিত হওয়ার পরেও তো নবীজি দুনিয়াতে ছিলেন না? তো মেরাজ সংগঠিত হওয়ার পরেও আর অনেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালীন মেরাজকে উপলক্ষ করে কোনো আমল করেছেন কোনো হাদিসে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও আরো 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী যারা সাহাবায়ে কেরাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে ঈমানের সাথে, তাদেরকে সাহাবী বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আরো 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম এই পৃথিবীর জমিনে ছিলেন। এই 100 বছরের মধ্যে একজন সাহাবীও মেরাজকে উপলক্ষ করে কোনো আমল করেছেন প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। মেরাজকে বিশ্বাস করি, আলোচনা করব, নবীর প্রতি নিজের মোহাব্বত বাড়বে, আমাদের নবীর শান মান বাড়বে। এটা অবশ্যই ঈমানের একটা অংশ, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু এটাকে উপলক্ষ করে কোনো সুনির্দিষ্ট কোনো আমল কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই। তো এখন যদি আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করি, অনেকে 27শে রজব সলাতুর রাগায়েব পড়ে, বুঝেন নাই, মেরাজ উপলক্ষে রোজা রাখে, আসলে এগুলি কোরআন হাদিসে নাই। এমনি 27শে রজব অন্যান্য রাত যেমন আমি নফল ইবাদত করি, 27শে রজব অন্যান্য রাতের মতো নফল ইবাদত করেন, সমস্যা তো নাই। অন্যান্য দিন যেমন নফল রোজা রাখি, ওই দিনেও নফল রোজা রাখেন, অন্যান্য দিনের মতো সব হবে। কিন্তু মেরাজকে কেন্দ্র করে, মেরাজকে উপলক্ষ করে এই আমলটা করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, এখন আমরা আবেগের বশবর্তী হয়ে যদি আমরা কোনো আমল করি, এটা কিন্তু বেদাত হয়ে যাবে। এটা কি হবে ভাই? বেদাত হয়ে যাবে। মান আহদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দিনের মধ্যে নতুনত্ব কিছু ঢুকায়, যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যিত, এটা বেদাত, এটা গ্রহণ করা হবে না। শয়তান কিন্তু যদি বান্দারে বেদাতে লাগাই দিতে পারে, শয়তান খুব খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে শয়তানে সে বলে যে আমি বনি আদমকে আহলাকতুহুম বিযুনুব, আমি বনি আদমকে ধ্বংস করেছি তাদেরকে গুনাহে লিপ্ত করে। কে কয়? শয়তানে কয় যে আমি বনি আদমকে ধ্বংস করেছি তাদেরকে গুনাহে লিপ্ত করে, তাদেরকে নাফরমানির মধ্যে লিপ্ত করে, অন্যায় পাপাচারে লিপ্ত করে আমি তাদেরকে ধ্বংস করছি। কিন্তু আর বনি আদম আমারে ধ্বংস করছে ইস্তেগফারের দ্বারা, অর্থাৎ যখনই তারা ইস্তেগফার কইরা লায়, গুনাহ করে আল্লাহর কাছে, তখন আমার সব চেষ্টা প্রচেষ্টা মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যায়, মানে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তানে দেখে যে বনি আদমরে গুনাহ করাইলে পরে সে তো কি করে,
আল্লাহর কাছে মাপ চাইলা, তো সমস্যা। অনেক কষ্ট করে গুনাহ করাইছি, পরে আল্লাহর কাছে সে ইচ্ছা মতো তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। তা আমার তো পুরা চেষ্টাটাই কি হইল, বৃথা গেল। এখন কি করা? এখন শয়তানে নতুন চাল বাইর করছে। দেখি বনি আদমরে যদি মানে কিছু বিদআত যেটা দেখতে ইবাদতের মতো, এরকম কিছু বিষয়ের মধ্যে তাদেরকে লাগিয়ে দেওয়া যায়। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আছে না কোরআন শরীফে? তারা কাজ করবে, আমল করবে, মনে করবে এটা ভালো কাজ করতেছে, আসলে কিন্তু এটা শরীয়তে নাই। এমন কিছু ঢুকায় দেওয়া যায় কিনা দেখি। তাহলে তারা এটা তো ইবাদত হবে না, এটা নাফরমানি হবে, এটা গুনাহ হবে, যেহেতু এটা শরীয়তে নাই। আর এটার থেকে তখন তারা তওবাও করবে না, কারণ এটাকে তো তারা নাফরমানি মনে করতেছে না। বেদাতটাকে তো তারা কি মনে করতেছে? সবের কাজ মনে করতেছে, ইবাদত মনে করতেছে। তখন আর তওবা করার কোনো সুযোগ থাকবে না, ইস্তেগফারেরও কোনো সুযোগ থাকবে না। তখন আমার চেষ্টা ব্যর্থ হবে না, আমি সফল। এই জন্য বেদাতি কার্যকলাপে শয়তান যদি লাগায় দিতে পারে, শয়তান খুব খুশি, বুঝেন নাই? আর দেখবেন সমাজে কিছু মানুষ এমন আছে, তারা এই সমস্ত কাজগুলি করে খুশি। এগুলি যদি বলা হয় যে কোরআন হাদিসে এগুলি নাই, আরে এটা কোন ধরনের হুজুর, বুঝি না কিছু, এইটা নাই হইটা নাই, এইটা বলে এইটা কমাইতেছে, সেইটা কমাইতেছে, কমাইতে কমাইতে। আসলে ভাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, যেটা কোরআন হাদিসে নাই, ওটাকে তো নাই বলতে হবে, কি বলেন? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সবে মেরাজকে উপলক্ষ করে সুনির্দিষ্ট কোনো বিষয়, রোজা অথবা নামাজ, এইগুলি আমরা করব না। সবে মেরাজকে উপলক্ষ করে না, এমনিতেই 27শে রজনী আমরা ইবাদত করি, সমস্যা নাই। অন্যান্য রাত ইবাদত করলে যে সব, আল্লাহ পাক সব দিবেন। এরপরের দিন রোজা রাখি, নফল রোজা, অন্যান্য দিন নফল রোজা রাখলে যে সব, ওই সব আল্লাহ তাআলা দিবেন। মেরাজকে উপলক্ষ করে আমরা কোনো কিছু করতে যাব না। হ্যাঁ, মেরাজ থেকে আমরা অনেকগুলি শিক্ষা নিতে পারি। এই মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত পরিদর্শন করানো হয়েছে। তিনি জান্নাত দেখেছেন, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতগুলি তিনি দেখেছেন। তিনি জাহান্নাম পরিদর্শন করেছেন। জাহান্নামের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকারের পাপের শাস্তি তিনি দেখেছেন। কোন ধরনের পাপের শাস্তি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সরাসরি স্পষ্টভাবে দেখেছেন, তিনাকে দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় দেখানো হলো যে এক ব্যক্তিকে বিশাল বড় পাথর হাতে নিয়ে এক লোক তার মাথার মধ্যে আঘাত করছে, আর আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথরটা দূরে সরে যায়, পাথরটা আনতে আনতে আবার মাথা কি আগের মতো সুস্থ। আবার এই শহরে পাথর নিক্ষেপ করে, পুরা মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, পাথরটা দূরে ছিটকে যায়। ওই পাথরটা আনতে আনতে আবার মাথা পূর্বের মতো সুস্থ। আবার এরকমভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই লোকটাকে, তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যে ঠিক মতনে 5 ওয়াক্ত নামাজ পড়তো না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতনে পড়তো না। এই নামাজ না পড়ার কারণে তাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিতেই থাকবে অনবরত। তার মাথায় বিশাল পাথর নিক্ষেপ করা হবে। মেরাজ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বেনামাজির শাস্তি একবারে স্বচক্ষে, এমনি তো হাদিস আমরা শুনি, ওগুলি আমরা বিশ্বাস করি অবশ্যই, কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তিটা একবারে স্বচক্ষে দেখেছেন, বেনামাজির শাস্তি কঠিন ভয়াবহ শাস্তি, আজকে থেকে আমরা নিয়ত করতে পারি যে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ ছাড়বো না। নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আজকে থেকে পড়ব, জামাতের সাথে পড়ব।
এই মেরাজের রজনীতেই 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছে, তার উম্মতের জন্য হাদিয়া দেওয়া হয়েছে। এই মেরাজের রজনীতে বিশাল আনুষ্ঠানিকতার সাথে তিনার হাবিবকে এই পৃথিবীর জমিন থেকে একবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে এই বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে আল্লাহ পাক নামাজকে হাদিয়া দিয়েছিলেন। আমরা সকলেই জানি 50 ওয়াক্ত দিছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্টে কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আনছে। অন্য কোনো ইবাদত আল্লাহ পাক এভাবে তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে এই বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে অন্য কোনো ইবাদতকে এরকম উম্মতের জন্য হাদিয়া দেওয়া হয় নাই, শুধু নামাজকে এভাবে দেওয়া হয়েছে। একটা তো হইল যে একজনকে পুরস্কার একটা দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম, চুপি চুপি দিয়ে দিলাম, আর একটা হলো বিশাল অনুষ্ঠান কইরা সকলের সামনে একটা জিনিস দিলাম। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? হ্যাঁ, রোজা এটারও গুরুত্ব আছে, কিন্তু রোজা এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। যাকাত ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটাকে ফরজ করেছেন। হজ্জে বাইতুল্লাহ ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটাকে ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক এটাকে ফরজ করার জন্য, এটাকে উম্মতের জন্য হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইলকে মাধ্যম হিসাবে ব্যবহার করে নাই। আল্লাহ পাক নিজের প্যারে হাবিবকে এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আরো কত জায়গা, সবগুলি পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত তিনার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়া সেখানে এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। নামাজের গুরুত্ব কম না বেশি? মেরাজ থেকে আমরা এটা একটা শিক্ষা নেই যে আজ থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো পাপের শাস্তি দেখানো হয়েছে যে এক ব্যক্তিকে এরকমভাবে এক ব্যক্তিকে দেখলেন যে সে রক্তের সমুদ্রে, রক্তের নহরের মধ্যে সে সাঁতার কাটতেছে, রক্তের নহরে। তো সে সাঁতার কাটতে কাটতে নহরের পারে কিনারায় যায়, আরেক ব্যক্তি অনেকগুলি পাথর নিয়ে সে বসে আছে। সে যখন ওই কিনারায় যায় তখন একটা পাথর তার মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়, বিশাল আকৃতির পাথর মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়। ওই পাথর নিয়ে আবার সে সাঁতার কাটতে থাকে রক্তের নহরে, আবার সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, আবার আরেকটা পাথর ঢুকায় দেওয়া হয়, আবার সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, আবার আরেকটা পাথর মুখে ঢুকায় দেওয়া হয়। এইভাবে অনবরত তার সাথে এভাবে ব্যবহার করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, হো জিবরাইল, এই ব্যক্তিটা কে, তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতেরই এক ব্যক্তি যে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো, মানুষের রক্ত চুষা কামায় সুদ সে খাইতো। এই সুদ খাওয়ার কারণে আজকে সে এই রক্তের নহরে সে হাবুডাবু খাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সে এভাবে হাবুডাবু খাইতে থাকবে। এই রক্তের নহর, উত্তপ্ত নহর, জাহান্নামীদের রক্ত, উত্তপ্ত গরম, এই রক্তের নহরে সে অনবরত সাঁতার কাটতে থাকবে আর তার মুখের ভিতর পাথর ঢুকাইতে থাকবে ফেরেশতা। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। মেরাজ থেকে আমরা এটা একটা শিক্ষা নিতে পারি যে আমরা সুদ খাবো তো দূরের কথা, সুদের দ্বারে কাছেও যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ দেয়, সুদদাতা, সুদ গ্রহীতা এবং সুদী কারবারে যারা সাক্ষী হয়, যারা লেখক হয়, সকলের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লানত করেছেন, তাদের উপর আল্লাহ লানত, আল্লাহর গজব। অহুম সাওয়াউন, আর গুনাহের ক্ষেত্রে তারা সকলে বরাবর। গুনাহের ক্ষেত্রে তারা সকলে কি বরাবর। সুদ দেওয়া যেরকম গুনাহ, সুদ নেওয়াও ওই রকম গুনাহ। সুদি কারবারে সাক্ষী হওয়াও ওই রকম গুনাহ। সুদি কারবার যারা লেখে সমান গুনাহ। এই জন্য এই সুদ থেকে আমরা বিরত থাকব। এই মেরাজ থেকে একটা শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্বচক্ষে দেখেছেন। যারা সুদি কারবার করে সুদ খায় তাদেরকে কি শাস্তি দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা সরাসরি দেখানো হয়েছে। এই জন্য মেরাজ থেকে এটা আমাদের একটা শিক্ষা যে আমরা সুদ খাবো না। কি করবো না? সুদ খাবো না। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আমার তকদিরে, আমার নসিবে আল্লাহ পাক যতটুক রিজিক রেখেছেন এটা হালাল ভাবেই আমার কাছে আসবে। আসবে কি আসবে না? তাহলে হারামে পা দেওয়ার কি অর্থ বলেন? তার মানে আমি তকদিরটাকে বিশ্বাস করলাম না। প্রত্যেকের রিজিক বন্টনকৃত, আর রিজক মাকসুমুন, রিজিক বন্টনকৃত। আপনি আমি যতই খামসাই, তকদিরে যতটুক আছে, নসিবে যতটুক আছে, এর চেয়ে বেশি পাবো না। কিন্তু প্রত্যেকের রিজিক বন্টনকৃত। যার যতটুক রিজিক এটা তার কাছে আসবেই আসবে, আসবেই আসবে, এবং সেটা হালাল ভাবে আসবে। এখন হালালটাকে আমরা হারাম দ্বারা পরিবর্তন করি না, হালাল ভাবে দরকার নাই, হারাম ভাবে আমি খামসাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। একটা হাদিসের ভিতরে এসেছে, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওয়া হুয়া আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। এক দিরহাম সুদ বক্ষণ করা জেনে শুনে এটা 36 বার জিনা করার চেয়েও আরো কঠিন গুনাহ, কঠিন গুনাহ, কঠিন গুনাহ। অন্য হাদিসের মধ্যে তো এসেছে যে সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে কি করা? জিনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বল। এই জন্য সুদি কারবার থেকে আমরা সকলে ইনশাল্লাহ কি থাকবো? বিরত থাকবো। আরো অনেক প্রকারের শাস্তি, অনেক গুনাহের শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের রজনীতে দেখানো হয়েছে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি নাই ইনশাল্লাহ।